তাকায় দেখো, যারা আজহারীকে দেশের মাটির থেকে বিদায় দিয়েছিল বাধ্য করে, যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে মিথ্যা রাজাকারের ট্যাগ দিয়ে বছরের পরে বছর জেলের মধ্যে পচিয়ে নির্বিচারে হত্যা করেছো, তাকায় দেখো আজহারীর মাঠের দিকে। আজকে আজহারীর মাঠ প্রমাণ করছে আগামীতে এই দেশে ইসলামের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। 2019 সালের কথা, আজহারী সাহেব যখন বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে ফেমাস, উনি যেখানেই যায় 10 লাখ 5 লাখ 15 লাখ মানুষ জমা হয়ে যায়। ইটস নট ইজি ম্যান, ইটস এ বিগ ডিল। এত সহজ নয়। একটা মানুষ এক জায়গায় আসবে, 15 লাখ মানুষ জমা হয়ে যাবে। এটা মানুষের গণজোয়ার নয়, এটা ইসলামের গণজোয়ার যুবক ভাইরা। তখন আজহারী সাহেবকে বলা হলো, তৎকালীন সময়ে আওয়ামী শাসন চলছিল, তখনকার সময়ের ধর্মমন্ত্রী তিনি মিডিয়ার সামনে বললেন আজহারী হচ্ছে জামাতের প্রোডাক্ট। আই হোপ ইউ উইল রিমেম্বার। এখন না মনে আসলে পরে মনে আসবে, এটা ভিডিও ফেসবুকে আছে, ইউটিউবেও আছে। তো জামাতের প্রোডাক্ট বলে তাকে ষড়যন্ত্র করে বাধ্য করে দেশ থেকে বিদায় করা হলো। আয়াত, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ये दिन दिन नहीं है, সামনে और भी दिन बाकी है। ঠিক কিনা বলে? যে আল্লাহর হাবিবকে যখন তাড়িয়ে দেওয়া হলো মক্কার জমিন থেকে, আল্লাহ বললেন নবী, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ये दिन दिन नहीं है, सामने और भी दिन बाकी है। আজকে যেই কাফেররা আপনাকে জুলুম করে দেশ ত্যাগ করতে বাধ্য করছে, ও নবী, আগামীতে এমন একটা দিন আসবে যেই দেশ থেকে আপনাকে বাধ্য করে ত্যাগ করানো হয়েছে, সেই দেশে আপনি একদিন বিজয়ের বেশে, রাজার বেশে, বাদশার বেশে প্রবেশ করবেন। আর যেই কাফেররা আপনাকে জুলুম করে তাড়িয়ে দিয়েছে, তারা এই জমিন থেকে লুঙ্গি তুলে সব পালিয়ে যাবে। আজহারী সাহেব পেকুয়ার মাহফিলে বলেছেন, অনেকবার এই মাহফিলে এসে এসে ফিরে গেছি, অনুমতি পাই নাই। এখন দাবার গুটি পাল্টে গেছে। এখন খুব খেয়াল করেন, যারা 2020 সালে আজহারী সাহেবকে বাধ্য করে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল, আজ তারা দেশে নেই, বাট আজহারী বিজয়ের বেশে আবার এই দেশে ফিরে এসেছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নেক্সট উইল বি বেটার দ্যান দ্য পাস্ট। অতীতের চাইতে ভবিষ্যৎ কিন্তু সুন্দর হতে পারে। অতএব অনেকে ভেবেছেন 15 বছর ধরে স্বৈর শাসন চালাচ্ছে, জুলুম চলছে, নির্বিচার চলছে, আমাদের বিজয় মনে হয় কখনো আসবে না। সাঈদী সাহেব একটা কথা খুব ভালো করে বলতেন, আমরা হক কথা বললেই আমাদেরকে বলা হয় রাজাকার, জঙ্গিবাদ আর মৌলবাদ। একটু ব্যাখ্যা করে বোঝাই। উনি বলতেন যে মৌল এই শব্দ আসছে মূল থেকে। পাবনার ভাইরা, মৌল আসছে কই থেকে? মূল মানে কি? মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূল মানে কি? মূল মানে কোরআন, মূল মানে হচ্ছে হাদিস। তো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর বলতেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, তারা হচ্ছে সব আগাবাদী। এবার ঠিক নয়, আমাকে বুঝে থাকলে উত্তর দেন। গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? না, এটা পাবনার সাউন্ড হয় না, সো সরি। আগায় না গোড়ায়? উনি বলতেন তোমরা থাকো আগায়, আমরা থাকি গোড়ায়। জুলুমবাজি বেশি কইরো না, আলেমদেরকে ধরে ধরে জেলখানায় দিও না। সময় আসবে এমন, ইন্দুরের গর্ত বাবারা পালাবার জন্য তোমরা। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর বলতেন, তোমরা থাকো গাছের গোড়ায় নয় আগায়। বাড়াবাড়ি বেশি কইরো না, নইলে 18 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে
সবাই পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ নিয়েছে পাবনার বেড়ার ভাড়া, ঠিক কিনা বলেন? তাকায় দেখো, যারা আজহারীকে দেশের মাটির থেকে বিদায় দিয়েছিল বাধ্য করে, যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে মিথ্যা রাজাকারের ট্যাগ দিয়ে বছরের পরে বছর জেলের মধ্যে পচিয়ে নির্বিচারে হত্যা করেছো, তাকায় দেখো আজহারীর মাঠের দিকে। আজকে আজহারীর মাঠ প্রমাণ করছে আগামীতে এই দেশে ইসলামের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ সেই সৈনিক হিসেবে আমাদের সবাইকে কবুল করুক, পড়েন সবাই আমিন। প্রিয় ভাইরা, আমার কথায় কি আপনারা রাগটা করলেন নাকি? আমি কি একটা কথা অবাস্তব বলেছি না বাস্তব বলেছি? আপনি তাকান না, আগের যুগের ছেলেরা, আগের যুগে বলতে 8-10 বছর আগের কথা বললে ভুল হবে না, কনসার্ট করত, গানের আয়োজন করত, নায়কের জন্য পাগল ছিল, গায়কের জন্য পাগল ছিল। এখনকার যুবকরা আলেমদের জন্য পাগল হয়ে গিয়েছে। যে পুরো একটা জেনারেশনকে নষ্ট করার জন্য বিগত সরকার মদ দিয়ে, শিক্ষা ব্যবস্থায় নাস্তিকতা ঢুকায় দিয়ে যুবকদের মাথা নষ্ট করে দিয়েছিল, আল্লাহ সেই যুবকদের মাধ্যমে জালিমের পতন নিশ্চিত করে দিয়েছে। জেনজি অফ বাংলাদেশ, এই যুবক যারা বসে আছে, এরাই আগামী বাংলাদেশকে লিড দিবে যুবক ভাড়া, ঠিক কিনা বলো? আমি একটা কথা গৌরব করে বলি, আমার দিকে সবাই তাকান তো, আমি একটা নাম জিজ্ঞেস করতে চাই উইথ মাই হ্যান্ড জেস্টার, একটা আমি হাতের স্টাইল দেখাবো। আশা করবো আপনার নামটা বলতে অবশ্যই সক্ষম হবে, আশা করছি আপনারা পারবেন, আপনারা সক্ষম হবেন। এমনি একজন যুবক তার হাত পেতে দিয়েছিল, তার নামটা কি? বাঘের বাচ্চা। এটা সে 2 হাত পেতে প্রমাণ করেছে মুসলমান, বুকের তাজা রক্ত দিয়ে প্রস্তুত আছে, বাট বাতিলের সামনে মাথা নত করতে প্রস্তুত নয় পাবনার ভাইরা। আমি সেখান থেকে সবাইকে একটা মেসেজ দিয়ে কথা শেষ করতে চাই, যদি আগামীতে কেউ ভাবেন আবার গদি দখল করবেন স্বৈরাচারকে দিয়ে, অসম্ভব, অসম্ভব। যদি কেউ ষড়যন্ত্র করে আবার কোন স্বৈরাচারকে দিয়ে দেশ চালাতে চায়, এই পাবনার জমিন থেকে একটা শহীদ আবু সাঈদ নয়, 1000 শহীদ আবু সাঈদ মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় নামতে বাধ্য হবে পাবনার ভাইরা আমার। আল্লাহ সেই ইমানি জজবা আমাদের সবাইকে দান করুক, পড়েন সবাই আমিন।